কই? হ্যাঁ, বাটপারটা কই? এই বাটপার মানে আপনি কার কথা বলতেছেন? ও, কার কথা বলেছে আপনি কিছু বুঝতে পারছেন না তাই না? গেটের মধ্যে নকল টাকা দিয়ে ভিতরে ঢুকেছেন, কি ভাবছেন আমরা কিছু বুঝতে পারবো না? এই ধরেন আপনাদের টাকা, আপনাদের কোনো টাকা আমাদের প্রয়োজন নেই। আপনারা এখনই বাড়ি থেকে বের হয়ে যান। আপনাদের মতো ফকিনীদের সাথে আমরা আমাদের বোনের বিয়ে দিব না। ফকিনি মানে? দেখুন আপনি কিন্তু আমাদের রীতিমতো গালাগালি করছেন। গালাগালি করবো না তো কি করবো? হ্যাঁ, গেটে ভাড়া দেওয়ার সামর্থ্য নাই, আবার আসছেন বিয়ে করতে। এই যে শুনুন, আমরা কিন্তু দিনমোহরের 10 লক্ষ টাকা নগদ বুঝিয়ে দিয়ে তারপরে মেয়ে নিয়ে যাব। খালি হাতে তো আমাদের ভাইকে বিয়ে দিতে আসিনি। আমার ভাই যে আপনার বোনকে বিয়ে করবে, এটা তো সাত কপালের ভাগ্য। ওরে বাবা, ফকিনীদের দেখে আবার বড় বড় কথা। আপনাদের সাথে আমার বোনের বিয়ে দিব না। আপনারা এখনই বাড়ি থেকে বের হয়ে যান। যান। কি হয়েছে রে মা? হ্যাঁ, বরপক্ষের সাথে আমি ঝগড়া করছিস কেন? ঝগড়া করবো না তো কি করব? ওরা গেটের মধ্যে নকল টাকা দিয়ে ভিতরে ঢুকেছে। চাচা, ওদের সাথে দীপ্তির বিয়ে দিব না। আপনি ওদেরকে চলে যেতে বলেন। চিচি মা, এসব কি বলছিস? বাবা তোমরা কিছু মনে করো না, ও ছোট মেয়ে তো। ঠিক আছে ঠিক আছে, ভালো করে বুঝিয়ে দিবেন কার সাথে কিভাবে কথা বলতে হয়। হ্যাঁ, চাচা, আপনি এখন ওদেরকে চিনতে পারেননি। দেখবেন দেনমোহরের টাকা দেওয়ার সময় ওরা আপনাদেরকে নকল টাকা হাতে ধরিয়ে দিয়ে বোকা বানিয়ে চলে যাবে। আচ্ছা হয়েছে হয়েছে, তুই চল তো ভেতরে চল। আমি বাবা তোমরা কিছু মনে করো না, আমি চা নাস্তার ব্যবস্থা করছি। চল চল চা চল। নাস্তা? চাচা, ওদেরকে তো না খেয়ে রাখা উচিত। আরে বাবা হয়েছে, তুই চল তো, চল চল। তোমাদের সাথে তোমাদের বাটপার বন্ধুটাকে একবার পাই, একদম দেখে নিই। বাবা রে বাবা, উফ, বাঁচলাম। এই, এখানে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে মেয়ে দেখাচ্ছে? মেয়ে দেখতে আসছো তুমি এখানে? আরে মেয়ে দেখতে আসবো কেন? আমি তো তোমার বিয়ে ভাঙতে আসছি। তাহলে এভাবে ঢ্যাং ঢ্যাং করে ঘুরে বেড়াচ্ছ কেন? ভুলেও যদি কেউ জানতে পারে যে তুমি এখানে বিয়ে ভাঙতে আসছো, তাহলে তোমার কি অবস্থা করবে তুমি জানো? আরে এভাবে কলার ধরে রাখছো কেন? কলার ছাড়ো। এভাবে কলার ধরে থাকলে তো সবাই এমনিতেই বুঝে যাবে। আর শোনো, আমি বরপক্ষের লোক সেজে এই বাড়িতে ঢুকে পড়েছি। কেউ কিছু বুঝতেও পারবে না, জানতেও পারবে না। আমি শুধু সময় সুযোগ বুঝে তোমাকে এখান থেকে পালিয়ে নিয়ে যাবো। কিন্তু আমার না খুব ভয় করছে। কিসের ভয়? তুমি যদি কোনো রকম ভুল করে বসো, তাহলে বিয়ে বাড়িতে বিরাট একটা ঝামেলা বেঁধে যাবে। আরে এত টেনশনের কি আছে? তুমি একদম নিশ্চিন্তে থাকো, আমি ঠিক টাইমে তোমাকে এখান থেকে নিয়ে যাবো। আমি তোমাকে ভালোবাসি না? আচ্ছা ঠিক আছে, দেখো একটু 19 থেকে 20 হলেই কিন্তু আমি অন্য কারো হয়ে যাব। আমি তোমাকে আমার ছাড়া আর কারো হতে দিব না। আচ্ছা তুমি এখন এখান থেকে যাও, না কেউ দেখে ফেলে আবার প্রবলেম হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, যাই। ভাই আসতে আসতে সমস্যা নাই। আপনার সাথে কথা আছে আমার, শুনুন। আচ্ছা কি বলুন বলুন। মানে আপনি ছেলে পক্ষের না মেয়ে পক্ষের? সেটা জানা আপনার লাভ কি? আপনি কি বলবেন বলেন। মানে এই বিয়ে বাড়িতে বিরাট এক লঙ্কা কাণ্ড ঘটতে চলেছে। লঙ্কা কাণ্ড? কিসের লঙ্কা কাণ্ড? আচ্ছা ওই যে যে মেয়েটার বিয়ে হচ্ছে ওই মেয়েটার নাম কি? নাম দীপ্তি। দীপ্তি। এই দীপ্তি মেয়েটা তো চরিত্র সমস্যা আছে, বুঝছেন? ওই মেয়ের সাথে আর এক ছেলের রিলেশন আছে। সেই ছেলে এখানে এসছে ওকে ছেলের মতো ছবি নিয়ে যাওয়ার জন্য, আমি নিজে দেখছি। আমি দীপ্তির ভাই আর আপনি আমার বোনের নামে উল্টোপাল্টা কথা বলতেছেন? আরে ভাই আমি নিজের চোখে দেখছি, আমি শুনছি, নিজে কানে শুনছি ভাই, আমি বিশ্বাস করেন আমার কথা। আবার কথা বলেন। বাড়ি ভর্তি লোকজন আছে, নাইলে আপনাদের পিতায় ঘাসের সাথে বাইরে রাখতাম। ভাই আপনি আমার কথা বিশ্বাস করেন ভাই, আমি দেখছি, আমি শুনছি। চুপ, একদম চুপ। আপনার কথা কি বিশ্বাস করবো? আপনি আমরা কাজ করেন। আরে ফয়সাল ভাই, এটা কোনো খাবার দাবার দিবেন না, আর খেয়াল রাখেন কিছু যাতে চুরি না করতে পারে। আরে ভাই আজকাল সত্য কথার ভাত নাই, কোনো সমস্যা নেই। যখন চিলের মতো ছো মেরে আপনার বোনকে নিয়ে চলে যাবে তখন বুঝবেন কেমনটা লাগে। সুন্দর মেয়ে কোন দিকে আছে? হেই, এখানে এভাবে দাঁড়ায় থাকলে কি দুলাভাইয়ের জুতা চুরি করতে পারবি? আর একটু দাঁড়াও না, সব হবে। কেমন আছেন বিয়ে সব, বুকে বড় জ্বালা, কিসের জ্বালা? এই দাঁড়া। নায়িকাদের মতো এমন কোমর দুলে দুলে কোথায় যাচ্ছিস শুনি? আরে শরবত কার জন্য? বিয়ে সাহেব শরবত খেতে চাইছে, ওনার জন্য শরবত বানিয়ে নিয়ে যাচ্ছি। বিআই সাহেব? কোন বিআই সাহেব? আরে গেটের সামনে ওই বিয়ে সাহেব আমাদের 1 লক্ষ টাকা দিল না, ওনার নাকি গলাটা শুকিয়ে গেছে, তাই ওনার জন্য শরবত বানিয়ে নিয়ে যাচ্ছি। আহা শোনা গো আমার, ওই বাটপাটার জন্য তোমার দরদ উতলিয়ে পড়তেছে তাই না? দে শরবত আমার কাছে দে। আরে সাবধানে পড়ে যাবি তো। হইছে, তোকে এত কিছু দেখতে হবে না, যা রুমে যা। এই তুই কি সত্যি শরবত নিয়ে যাবি? দেখ না কি করি। আচ্ছা সত্যি করে বলুন তো আপনি কে? আমি ওই যে ব্যান্ড পার্টি, ওইটা আমার টিম। ও আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। আমি সবাইকে কি বলে দেবো আপনি আমাদের লোক, আপনাকে আমার ভালো লাগছে। আচ্ছা ঠিক আছে।
সাথে আপনার সব আরে এই মেয়ে, এটা আপনি কি করলেন? সরি বিআই সাহেব, আমি না খেয়াল করিনি। খেয়াল করিনি মানে? হ্যাঁ, আমার ড্রেসটা নষ্ট করে দিচ্ছে, দেখছেন? আবার মুসকি মুসকি হাসতেছে। কেমনটা লাগে বলেন তো এখন? এই, আপনি ইচ্ছে করে আমার গায়ে শরৎ ফেলছেন না? যদি বলি ইচ্ছে করে করেছি, তাহলে কি করবেন? কি করবো মানে? এই, আপনি আমার জামার জরিমানা দেন, জরিমানা দেন বলছি। ছি ছি বিআই সাহেব, এটা আপনি কি বললেন? হ্যাঁ, সামান্য একটা ড্রেসের জন্য আপনি আমার কাছে টাকা চাচ্ছেন? আপনার না অনেক বড় লোক, গেটে 1 লক্ষ টাকা দিলেন, 10 লক্ষ টাকা দিয়ে বউ নিতে এসেছেন, এত বড় লোকে দেখানোর পর এখন আবার ছোট লোকে দেখাচ্ছেন কেন? এই আপনি তো খুব ফাজিল একটা মেয়ে। সেই কখন থেকে দেখতেছি, আসার পর থেকে আমাদের পিছনে লেগে আছেন। দেখুন, এরকম যদি চলতে থাকে তাহলে কিন্তু সামনে বহুত বড় ঝামেলা হয়ে যাবে, আমি বলে দিলাম। আপনার এসব কথায় লেজ গুটে পালানোর মতো মেয়ে আমরা না বিআই সাহেব। আপনারা এসে সাপেলে যে পা দিয়েছেন, এখন তো একটু একটু ছবল আপনাদেরকে খেতেই হবে বিআই সাহেব। শুনেন, সাপকে কিভাবে বসে আনতে হয় সেটা আমরা খুব ভালো করেই জানি। সময় হলে শান্ত কি জিনিস ঠিকই টের পাবেন। নিজের নাম শুনিয়ে আমাদেরকে ইমপ্রেস করতে চাচ্ছেন নাকি ঝুমুর? সরি, আপনার ছেলেটা না জমেনি। আপনার নামটা অনেক পুরনো, এসব ব্যাকডেটের নাম শুনে কেউ ভয় পাবে না। এই ঝুমুর, চল তো। দেখছেন ভাই, দেখছেন কি ফাজিল একটা মেয়ে। হ্যাঁ, বুঝতে পেরেছি। সোজা আঙুলে ঘি উঠবে না, আঙ্গুল পাকা করতে হবে। হাসি বন্ধ কর, কাজটা তোরা একদমই ঠিক করিসনি। ওরে বাবা, তোর তো দেখি বিয়ের আগে শ্বশুর বাড়ি টান চলে আসছে, এখনই দেবরদের পক্ষ নিয়ে কথা বলছিস? তো বলবো না, মেহমানদের সাথে কেউ এমন আচরণ করে? তাহলে কি রকম আচরণ করে শুনি? দুলাভাইয়ের সাথে যে কটা আসছে প্রত্যেকটা বেয়াদব আর বাটপার, ওদের সাথে তো আমি এমন ব্যবহারই করব। তোমার যদি পছন্দ না হয়, তুমি তাদের রুমে ডেকে খাতির যত্ন করো। কিরে, ওদের কি নিয়ে কথাবার্তা হচ্ছে? কিছু না খালাম্মা, তোমার মেয়ে বিয়ের আগেই পরদেশী হয়ে গেছে, এখন আমাদের জন্য তার কোনো টান নেই। আই, তোর আমার রুম থেকে বেরোবি? যা, বের হ। হ্যাঁ হ্যাঁ, যাচ্ছি যাচ্ছি, এ চল তো। মাশাআল্লাহ, আমার মেয়েকে দেখতে কি সুন্দর লাগছে, একদম পরের মতো। শোনা মা, দেখি তোর খুব ভালো লাগতেছে। এই ভাই ভাই ভাই, একটু দাঁড়ান, একটু দাঁড়ান। ভাই, আপনার কাছে একটা নতুন পাঞ্জাবি হবে? আপনি তো পাঞ্জাবি পরেই আছেন ভাই, নতুন পাঞ্জাবি দিয়ে কি করবেন? ভাই, আসলে শরবত পরে পাঞ্জাবিটা নষ্ট হয়ে গেছে, সেই সকাল থেকে ভেজা পাঞ্জাবি পরে ঘুরতেছি। আরে ভাই, একটু ভেজা পাঞ্জাবি পরে থাকলে কিছু হয় না। দেখেন না, এখনই রোদ, এখনই বৃষ্টি, আমরা তো সবাই তো ভিজে আছি ভাই, কিছু হবে না ভাই, আপনি থাকেন, শুকিয়ে যাবে। আপনার নাম শান্তনা? হ্যাঁ। দ্বিতীয় এই, চুপ চুপ চুপ। কি দীপ্তি আপু কি বলেছে তোমাকে? দ্বিতীয় বাবু আপনাকে রুমে ডেকেছে দেখা করার জন্য। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে তোমার দীপ্তি আপুকে যে বলো আমি আসতেছি। আই, তুমি কি এখানে আমার বিয়ে খাওয়ার জন্য আসছো? আরে বিয়ে খেতে কেন আসবো? হ্যাঁ, আমি তো এখানে এসেছি তোমাকে ছো মেরে তুলে নিয়ে যাওয়ার জন্য। দাঁত বন্ধ করো। তুমি যে আমাকে বিয়ে বাড়ি থেকে তুলে নেওয়ার জন্য আসছো, তোমাকে দেখে না আমার মনেই হচ্ছে না তোমার মধ্যে এই চিন্তা আছে। তুমি এগুলো কি বলছো? হ্যাঁ, আমি শুধু তোমার জন্য তো কষ্ট করে বিয়ে বাড়িতে আসছি, আর তুমি কি না বলছো তোমার জন্য আমার কোনো চিন্তা নেই? তাহলে বলো, কি প্ল্যান করেছো? কখন পালাচ্ছি আমরা? আরে বাবা, প্ল্যান প্রোগ্রাম করে এগুলো হয় না, আমাকে একটু সময় দাও, আমি সময় সুযোগ বুঝে তারপরে তোমাকে নিয়ে উড়াল দিব। আরে বিয়ে বাড়ি ঝামেলা তো। এই মিয়া, আপনি এখানে কি করেন?
আরে ভাই ভিতরে অনেক কিছু চলতেছে, আপনিও আসেন দেখেন। আমি আসবো মানে? এটা তো মেয়েদের রুম, আর আপনি মেয়েদের রুমের সামনে কি করতেছেন? আপনার কাজটা কি? আপনি ফটোগ্রাফার, আপনি এই বিয়ে বাড়িতে সুন্দর সুন্দর ছবি তুলবেন, এছাড়া তো আপনার কোনো কাজ নাই। আপনি মেয়েদের রুমের পাশে কেন উকি ঝুঁকি মারতেছেন? আরে ভাই আপনি আমার কথাটা তো শুনবেন। আপনার কথা শুনবো মানে? আপনার কথা শুনবো তাই না? আপনার কথা শুনবো। আসেন। আরে ভাই, আরে আমি photographer, আরে ভাই। এই তুই ফটোগ্রাফার। ঘরের মধ্যে সবার অবস্থাই খারাপ, ওইদিকে দেখো তো সব ঠিকঠাক নাকি? আমার কথা আপনি শুনেন ভাই, আমি কি বলে আমার কথা। কি হলো ওনার এইভাবে ধরে আনতেছ কি লাগে? কি হয়েছে? কি হয় না সেটা বল। ওর কাজ কি? ছবি তোলা? ছবি তোলা বাদ দেও যে মেয়েদের রুমের পাশে যে উকি ঝুঁকি মারতেছে। দীপ্তি রুমে সবসময় মেয়েরা থাকে, তাতে প্রাইভেসি বলে একটা কথা আছে না? আরে ভাই আপনারা আমার ভুল বুঝতেছেন ভাই, আমি একজন ফটোগ্রাফার, আমার কথা শুনেন আপনি। এই ভাই আপনি চুপ থাকেন। আপনারা একবার বলছেন আপনি বিয়ে বাড়িতে কোনো উল্টাপাল্টা কাজ করবেন না। ভাই আমি তো কোনো উল্টা পাল্টা কাজ করি নাই, আমি আপনার ভালোর জন্য ওখানে উকি মারছিলাম। একটা পোলা টুক করে দেয়াল টপকে উঠছে, দরজার সামনে গেছে, আর আপনারা কোণে ওই পোলার হাত ধরে ভিতরে নিয়ে গেছে, আর দরজা বন্ধ করে দিচ্ছে। আবার চেক কথা, আপনারা বলছেন আমার বোনের নামে উল্টাপাল্টা কোনো কথা ছড়াবেন না। আর এই উল্টাপাল্টা কথা যদি বরপক্ষ শুনে মান সম্মান কই যাবে বল? আরে ভাই শান্ত ভাই, একটা কাজ কর, ওরা ধইরা পিঠে বাড়িতে বাইর করে দে, আর দেখিস বাড়ির ভিতরে যেন না ঢুকতে পারে। ভাই 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 ভাই, এক মিনিট ভাই, আমার কথা তো বিশ্বাস হয় না আপনার, আপনি আমার লগে চলেন, আমি আপনার নিজ চোখে দেখাই, আপনি বিশ্বাস করবেন ভাই। আসেন আসেন আসেন, আর যদি না হয় তো আইন, আপনি আমার লগে আইন। আমি আসছি, শোন, আমি দেখতেছি। দীপ্তি, এই দীপ্তি দরজা খুলতো। দীপ্তি, দেখছেন ভাই দরজা খুলতেছে না, তার মানে কাহিনী কিছু একটা আছে। আরে ভাই আপনি চুপ করেন তো। দীপ্তি, এই কই কই, কে কই? আরে পোলাটা কই? পোলা? কোন পোলা? না না কিছু না, তোরা তোদের কাজ কর। ভাই ভাই বিশ্বাস করেন ভাই, আমি দেখছি ভাই, ভাই আমি নিজের চোখে দেখছি ভাই, বিশ্বাস করেন ভাই, আমি ফটোগ্রাফার ভাই ভাই ভাই। ভাই কাজের কি হলো, এখন আসে না কেন? তুই কোনো চিন্তা করিস তো, আইসা পড়বো।